এই নে। যে ইত্যারটা, হ্যাঁ এখানে দেখাই তো। এই সকালবেলা একটা রাইড এসছে, হচ্ছে ইন্দ্রাইট থেকে অ্যাকসেপ্ট করলাম, এটা যাবে হচ্ছে বরানগরের ওইদিকে। দেখো এই যে কালীবাড়ির ভিতরে আছে, যাবে হচ্ছে নিয়োগীপাড়া বরানগর, অশোকগড় বরানগর। এর ভাড়া মেরেছে কত জানো? লো হচ্ছে 124 আর হাই হচ্ছে 150। টোটাল 19 কিলোমিটার রাস্তা, 1 কিলোমিটার পিক আপ, 18 কিলোমিটার ড্রপ। তো লাস্টে বললাম, কোথাও দেখাচ্ছে ম্যাপ, হ্যাঁ এইটা দিকে ডান দিকে। এবারে লাস্টে 200 টাকা বললাম, তো দেখি রাজি হলো। কিন্তু এই দাদার যে হচ্ছে কল করছি, অফলাইনে কল সুইচ অফ বলছে, আর অ্যাপ থেকে হচ্ছে অনলাইন কল করা যাচ্ছে। তো এই সব ভাড়াগুলোই খুব সাবধান, কারণ কাস্টমার যদি টাকাও না দেয়, তুমি যে কাস্টমারকে কল করবে, কলও করতে পারবে না। তো গিয়ে টাকা নাও, নিয়ে যাও, ড্রপ করো, টাকা নাও, তারপরে ছাড়ো। চলো, এই 230 মিটার দূরে আছে, সামনেই আছে, গিয়ে পিক আপ করে নেই। সকালবেলা এখন লেট করা যাবে না, বেরিয়ে যেতে হবে। সকালে একটা ঢুকছিল ইউনিটে গেট 2, 120 টাকা হাইতে মারছিল, হাইতে মেরেছি, অ্যাকসেপ্ট করেনি। ওই জন্য 120 টাকার কমে তো যাওয়া যাবে না, আর ইউনিটে গেট 2 ওইদিকে যাওয়া মানে বেকার। এখন যতটা দূরের দিকে যাওয়া যায়, গিয়ে ওখান থেকে আবার ব্যাক আসলে কাজ দেবে। এর ভিতরে দেখাচ্ছে লোকেশন। আবার আমাকে বলছে, দাদা 500 টাকা খুচরো হবে তো? এখন সকালবেলা সব খুচরো টুচরো ঝামেলায় যাওয়া যাবে না রে ভাই। এখানে লোকেশন তো, হ্যাঁ বলছি এই লোকেশনে চলে এসেছি আমি। এই লোকেশনে চলে আসবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, 2 মিনিট দাঁড়ান, আমি আচ্ছা ঠিক আছে, আসুন। প্রথমে একটা ছেলে কথা বললো, এখন আবার একটা মেয়ে কথা বললো, তো কোনো হাতামাতাই পাওয়া যায় না। সে যাই হোক, ছেলে মেয়ে হোক চাপ নেই, আসলে আবার বলে নেবো আগে 200 টাকা, তারপরে কথা। কারণ কথা হয়েছে আমার ছেলেটার সাথে, আর মেয়েটা যদি আবার বলে যে, কই দাদা এরকম কিছু তো বলোনি, তখন গিয়ে গন্ডগোল হয়ে যাবে, তাই না? আগে কথা বলে নাও, কোনো চাপ নেই। উরি বাবা, 21 কিলোমিটার দেখাচ্ছে কেন রাস্তা? এই নে। আচ্ছা, ওইটা ওই 200 টাকা বলে দিয়েছে তো দাদা? আচ্ছা, বসেন। আচ্ছা, না আপনি ওই অ্যাপ থেকে না একটু ক্যান্সেল করে দেবেন ওইটা, ঠিক আছে? শালিমার, শালিমার 19 কিলোমিটার, 196 টাকা যাবো? এই যে অলিগলি, মারাত্মক অলিগলি। তো চলো, 18 কিলোমিটার রাস্তা মেরে দিলাম 16 কিলোমিটার দিয়ে। ওটা হচ্ছে ওই সেন্ট্রাল জেল মোড় দিয়ে, তাই আমি ঢুকেছিলাম। এবারে যাবো কোথায়? এখন গড়ি দিয়ে আগে বাইরে বার হতে হবে। 6টা 32 বাজে। তো একটা রাইড কমপ্লিট হয়ে গেল, যেটা ইন ড্রাইভ থেকে ছিল। 200 টাকা ডান। যা ইত্যারটা, হ্যাঁ হ্যাঁ এখানে দেখাই তো, দেখে যাও। এই যে টিপ 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 করছে, শুট হচ্ছে, এই যাই চলে যাচ্ছে। এই চলো, একটা ভাড়া ধরলাম, যাবে হচ্ছে সেক্টর 5। আরে ওই ওখান থেকে বরানগরে, ওখান থেকে এসেছিলাম টিসিএস, টিসিএস থেকে হচ্ছে খালি খালি এইদিকে চলে আসলাম, এই 16 নম্বর ট্যাঙ্কের এখানে। ওদিক থেকে কিছু বাজে না। এখন এই একটা ধরলাম, যাবে হচ্ছে কি বলে, সেক্টর 5 যাবে। 110 টাকা ভাড়া টাকা ছিল, 150 বললাম, তো রাজি হয়ে গেল। মার্কেট আজকে একদম শান্ত মতো, বুঝতে পেরেছো? মার্কেট সেরকম উত্তাল নেই। 21শে জুলাইয়ের দিন যেরকম হচ্ছিল, ওরকম মার্কেট নেই আজকে। চলো, এই এসে গেছি লোকেশনে। অপোজিট দিয়ে দেখাচ্ছে লোকেশন, ওই জন্য ঘুরিয়ে দেখাচ্ছে, কিন্তু আসে হচ্ছে ওই ডান দিকে সামনেই। মনে হচ্ছে এই যার রাইডটা ধরেছি আমি, এর আগেও নিয়ে গেছি। দেখা যাক। এসে গেছি। হ্যাঁ, র্যাপিডোতে রাইড ঢুকেই যাচ্ছে, 3 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার, ভাড়া সব কম।
আজকে র্যাপিডোতে সাবস্ক্রিপশন মেরেছিলাম, তো বরানগর থেকে আসার সময় হচ্ছে র্যাপিডোর থেকে নিয়ে এসেছিলাম। চলো এই লোকেশানে চলে এসেছি, উবেরের কাস্টমারের লোকেশানে। চলো এখান থেকে পিক আপ করবো। বাবা, এখানে তো একজন দাঁড়িয়েই আছে। হুম, এন এই গেটটা। ও, এখানেই। আচ্ছা, চলো 9:59 বাজে গাইস। উবের রাইড তো কমপ্লিট হয়ে গেল, পেয়ে গেলাম হচ্ছে 150 টাকা। পেমেন্ট তো দিয়ে দিয়েছে, এবার দেখি কত দেখাচ্ছে। 110 টাকা দেখাচ্ছে। চলো এটা কমপ্লিট করে দিই। অপশান দেয় কই? ক্যাশ কমপ্লিট মোটো রেটিং। চলো কমপ্লিট হয়ে গেল। এখন কথা হচ্ছে আগের দিকে গিয়ে দাঁড়াই। এখন তো বাজে 10টা, এখান থেকে কোনো রাইড পাওয়া যাবে? চলো দেখাই যাক, যদি পাওয়া যায় তো খুবই ভালো, না পাওয়া গেলে আর কিছু করার নেই। এখন আছি গোদরেজ ওয়াটার সাইডের সামনে। চলো এখানে আগের দিকে যাই। বেশিক্ষণ না, 10-15 মিনিট ওয়েট করব। যদি পাই তো খুবই ভালো, নয়তো বেরিয়ে যেতে হবে। ও এখানে, তাই তো? আচ্ছা আপনি যান, আমি ওয়েট করছি, আপনি যান। এই টাকাটা রেখে দিই, আচ্ছা আচ্ছা, আপনি যান। যদি বেশি দেরি হয় আমি আপনাকে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। ওই লাস্টে 84 নাম্বার আছে। 84, হ্যাঁ 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 হ্যাঁ, 84। চলো এটা নিয়ে আসলাম হচ্ছে ওলা থেকে। রাইডটা ছিল, এই দাদা হচ্ছে এখানে এসে গোদরেজ ওয়াটার সাইড থেকে 8 কিলোমিটার রাস্তা, তাও শর্টকাটে মারলাম, 8 কিলোমিটারও হয়নি। 120 টাকা দেবে বলেছিল, 83 টাকা ফেয়ার দেখাচ্ছিল। সেখানে বললো আমি যাব, আবার হয়তো চলে আসবো, এবারে হয়তো কিছু টাইম লাগতে পারে, এবার যদি বেশি লেট হয় তো আর বলে দেবে। হ্যাঁ, তো 150 টাকা দিয়েই দিল খালি আসার। বললো আবার যাবে, আবার 150 দেবে। 150, 300, 300 তো দেবে, কিন্তু এখন যদি বেশি লেট হয় তো আবার আমাকে বারণ করে দেবে। ওই জায়গায় মুশকিল হয়ে যাবে। যদি তাড়াতাড়ি হয়ে যায় তো খুব ভালো হবে এখনই। চলো এখানে ওয়েট করি, দেখা যাক। দাদা যদি তাড়াতাড়ি হয়ে যায় তো খুব ভালো হবে, নয়তো মুশকিল হয়ে যাবে এখানে। এখান থেকে সেক্টর 5 গিয়ে প্রায় হচ্ছে 1.5 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম, কিছুই ভালো পাচ্ছিলাম না এই দিকের। অন্যদিকে তো আর যাবো না, ভালো লাগছে না গরমে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ চলো দাদাকে ড্রপ করে দিলাম। 12:50 বাজে। এই যে আবার হচ্ছে গোদরেজ ওয়াটার সাইডের এখানে। আগে যখন গেছিলাম তখনও দিয়েছে 150, আবার আসলাম আবার দিল 150। 28 মিনিট টাইম লাগলো যাওয়া আসা। যাওয়া হচ্ছে 14 মিনিট, আসা হচ্ছে 14 মিনিট। তো 28 মিনিটে 14 কিলোমিটার, টোটাল 28 মিনিটে কমপ্লিট হয়ে গেল। হয়তো 14 কিলোমিটার না, তার কমও হবে যত সম্ভব। একটু শর্টকাট মেরেছিলাম। এখন দেখা যাক, এখান থেকে একটা বারাসাতের দিকে একটা রাইড মারে হচ্ছে 1টা-1.5টার দিকে। এখন ওইটা পাওয়া যায় কি? নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর নতুন পুরনো সকলেই মিলে কমেন্ট করতে একদম ভুলো না। ওকে, তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।